Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel, English in Short Program. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে একটা ভার্ব নিয়ে কথা বলবো। সেগুলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব যে ভার্ব সাবজেক্ট নিজে কাজ করে না, অবজেক্টিভ দিয়ে কাজ করিয়ে নেয়। যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করে না, অবজেক্টিভ দিয়ে কাজ করিয়ে নেয়, সে ভার্বটাকে পজিটিভ ভার্ব বলা হয়। বাংলা বলে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কিরকম? যে আমরা সচরাচর যদি এরকম বলি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে আমরা লিখি আই ইট রাইস। এরকম যদি বলা হয় যে মা শিশুকে খাওয়ায়, মা শিশুকে খাওয়ায়, তাহলে আমরা এখানে লিখবো মাদার ফিডস দ্য বেবি। ফিডস দ্য বেবি। এখানে ফিড কথাটা হলো খাওয়ানো। ইট মানে খাওয়া আর ফিডস মানে খাওয়ানো। এই ফিড কথাটা, এই ফিড ভার্বটা, এটাই হলো পজিটিভ ভার্ব। এটা হলো পজিটিভ ভার্ব। এখানে আমরা দেখছি মা শিশুদের খাওয়ায়। খাওয়া কাজটা কী করে? খাওয়া কাজটা করে হলো বেবি, শিশু। এ অবজেক্ট খায় আর মা কী করে? খাওয়ায়। এটাই হলো এই ভার্বটাকে বলা হয় পজিটিভ ভার্ব। তো এরকম সি মানে দেখা, সি মানে দেখা, শো মানে দেখানো। হ্যাঁ, এটা পজিটিভ ভার্ব। এরকম রাইজ মানে উঠা আর রেইজ মানে উঠানো। হ্যাঁ, এরকম কিছু ভার্ব আছে, এগুলো হলো পজিটিভ ভার্ব। এগুলো আমাদের রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে জানতে হবে। আচ্ছা, সবসময় এরকম সরাসরি পজিটিভ ভার্ব আমরা পাবো না। ইংরেজিতে এগুলো কম আছে। সেখানে আমাদের কী করতে হয়? কয়েকটা ভার্ব আগে নিয়ে সেটা ভার্বটাই পজিটিভ ভার্ব করতে হয়। যেমন লেট নিতে হয়, লেট। গেট নিতে হয়, গেট। মেক নিতে হয়, মেক। হ্যাঁ, লেট, গেট, মেক। হ্যাঁ, এরকম হ্যাভ নিতে হয়, হ্যাঁ, হ্যাভ। হ্যাঁ, কজ নিতে হয়, কজ। হ্যাঁ, লেট, গেট, মেক, হ্যাভ, কজ। হেল্প নিতে হয়। হ্যাঁ, এর মোটামুটি এই 6টা ভার্ব নিয়ে আমাদেরকে পজিটিভ ভার্ব গঠন করতে হয়। যেরকম যদি বলা হয় যে আমি তাকে দিয়ে আমার জন্য একটি কলম কিনে এনেছিলাম, আমি তাকে দিয়ে আমার জন্য একটি কলম কিনে এনেছিলাম, আমি তাকে দিয়ে আমার জন্য একখানা কলম কিনিয়েছিলাম। পাস্ট টেন্স। হ্যাঁ, আমরা এটা কীভাবে লিখব? এখানে মেক ভার্বের সাহায্য নিতে হবে। যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমরা এখানে মেড লিখব। আই মেড হিম। হ্যাঁ, আই মেড হিম বাই। আই মেড হিম বাই, কী কিনেছিলাম? এ পেন। হ্যাঁ, ফর মি। আই মেড হিম বাই এ পেন ফর মি। আমি তাকে দিয়ে কিনে আসলাম। হ্যাঁ, কিনিয়েছিলাম
হ্যাঁ, তাকে যে কিনে আসলাম আর কি, আই মেড হিম বাই, আমি তাকে দিয়ে কিনে আসলাম, আই মেড হিম বাই, আমি তাকে দিয়ে কিনে আসলাম। এখান থেকে হচ্ছে আই এর পরে মেড লিখলাম আমরা, এই মেড ভার্বটা আমরা পজিটিভ ভার্ব, এটা হিম বাই এ পেন ফর মি, এখানে এইভাবে আমরা অনুবাদ করবো। এখানটা হচ্ছে যে আই মেড হিম বাই এ পেন ফর মি, অবজেক্ট এখানে কাজ করছে। কিনলোকে কিনতে হবে সে, তাকে দিয়ে আমার জন্য কিনে নিলাম। এরকম এরকম যদি বলা হয় যে শাহজাহান মমতাজের কবরের উপরে তাজমহল নির্মাণ করিয়াছিলেন, শাহজাহান মমতাজের কবরের উপরে তাজমহল নির্মাণ করিয়াছিলেন। শাহজাহান মমতাজের কবরের উপর তাজমহল নির্মাণ করিয়াছিলেন, তাজমহল নির্মাণ করাইয়াছিলেন, বা করিয়েছিলেন, চলতি ভাষায় এরকম লেখা হয়। শাহজাহান মমতাজের কবরের উপরে তাজমহল নির্মাণ করেছিলেন। আমরা একটু কীভাবে করবো, এখানে আমরা লিখব শাহজাহান had the Taj, শাহজাহান had the Taj, তারপরে built লিখব, built, শাহজাহান had the Taj built upon the grave of মমতাজ। এখানে আমরা দেখতেছি যে শাহজাহান নিজে কাজ করেন নাই, শাহজাহান করাইয়াছিলেন। শাহজাহান হ্যাড, এখানে হ্যাড ভাবে সাজিয়ে দিয়েছে। শাহজাহান হ্যাড দি তাজ বিল্ট, কোথায়, আপনাদের গ্রেভ অফ মমতাজের কবরের উপরে। তাহলে এখানে শাহজাহান নিজে করেন নাই, শাহজাহান করাইয়াছিলেন কাপড় দিয়ে। এখানে সেন্টেন্সটা প্যাসিভ। শাহজাহান হ্যাড দি তাজ বিল্ট আপন দ্য গ্রেভ অফ মমতাজ, শাহজাহান মমতাজের কবরের উপরে তাজমহল নির্মাণ করিয়াছিলেন বাই সাম্বরি, কারো দ্বারা। এখানে শাহজাহান, এই হ্যাডটা হলো পজিটিভ ভার্ব। আমরা সেটা বলছি মেক, হ্যাভ, লেট, গেট, কজ, এরকম ছয়টা বললাম। এই ছয়টা পজিটিভ ভার্ব আছে। এগুলা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে দরকার হবে। এগুলো সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।